শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা শ্রীধর স্বামীর শুভবোধিনী টিকা পড়ছি, নবম অধ্যায়, তার 19 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এর আগের দিন পড়েছি। আজকে আমরা 20 নম্বর শ্লোক থেকে শুরু করব। এ রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। প্রথমে আমরা গীতা মাহাত্ম্যের, গীতা ধ্যানের মঙ্গলোচ্চারণের শ্লোকটি পড়ে নিই। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা মূল শ্লোকে চলে আসি। নবম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে আজকে শুরু করব। 19 নম্বর পর্যন্ত আগের দিন পড়েছি। এই শ্লোকের বিষয়বস্তু বলছেন যে स्वर्ग भोग हेतु यज्ञादि कर्म करने वालों के आवागमन का वर्णन। বলছেন যারা স্বর্গ ইত্যাদি, যারা ভোগের প্রাপ্তির জন্য যারা যজ্ঞাদি কর্ম করেন, তাদের যে যাতায়াত, যে স্বর্গে গমন এবং আবার মর্তে ফিরে আসা, সেই যে বিষয়গুলি সম্বন্ধে এখানে দুই একটি শ্লোকে আলোচনা করবেন। এর আগের শ্লোকগুলিতে আমরা দেখছি তিনি বলেছিলেন যে কিছু যারা তাকে অবজ্ঞা করে, তারা ঈশ্বরকে তারা মানে না, তারা তাকে পূজা করে না মোহগ্রস্ত হয়ে। আর কিছু মানুষ যারা ভক্ত, তারা নানাভাবে তারা অন্যরা তার ভজনা, ঈশ্বরের ভজনা করেন। এই দুই প্রকার, অর্থাৎ দৈবী সম্পত্তি এবং আসুর সম্পত্তি, এই দুটির সূচনার বিষয় এই অধ্যায় করছেন, যেটি পরে অন্য অধ্যায় বিস্তারে বলবেন। তো সেই বিষয়টি এখানে এগিয়ে নিয়ে গিয়ে বলবেন যে দৈবী সম্পত্তির মধ্যেও যে ভক্তদের মধ্যেও দুই প্রকার রয়েছে, যারা কেউ কেউ মোক্ষকামী নিবৃত্তি মার্গে, আর কেউ কেউ ধর্ম অর্থকামের প্রবৃত্তি মার্গ। এটি এখানে দেখাচ্ছেন। এই 20 নম্বর শ্লোকে শুরু করছেন। त्रैविद्यमां सोमपः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गन्ति प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देव भोगान्। বলছেন त्रैविद्यः मां सोमपः पूतपापः यज्ञैः इष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यम् आसाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देव ভোগান। অর্থতে আসছেন যে পরন্তু যারা কিরকম না, যেটা ত্রৈবিদ্যার বিশেষে পরে বলবেন যে त्रैविद्या 3 वेदर কথা বলছেন। ऋग साम यजुर जो वे 3 वेदों में विधान किए हुए सकाम कर्म को करने वाले, যারা, যেটা গীতাতে অন্যরা বলেছেন ধর্ম অবিরুদ্ধ কাম, যে কামনা, যে কামনাগুলি ধর্মের বিরুদ্ধ নয়, ধর্মের অনুকূল প্রবৃত্তি মার্গে, সেগুলো ভালো, ধাপে ধাপে এগোনোর জন্য সেগুলো ভালো, অভ্যুদয়ের জন্য। তো বেদেতে যেখানে এই বিষয়ে বিস্তার করা রয়েছে, পদ দেখানো হয়েছে। এবং সোম পাহা, সোম নামে যে সোম রস, সেটি পিনে বলে যারা পান করা, যারা এইভাবে যারা পুত পাপাহা, পাপ রহিত যে পুরুষ যারা, এটা দেখি তলায় এখানে নিচেতে কি বলছেন তাদের সম্বন্ধে, যে ইহা স্বর্গ প্রাপ্তি কে প্রতিবন্ধক দেব ঋণু পাপ সে পবিত্র হোনা সমঝনা চাইয়ে। বলছেন এখানে যে পুত পাপা, পাপ যে মুক্ত, সেটা কিরকম পাপ মুক্ত বলছেন, যে এই সকাম কর্মের দ্বারা যে প্রবৃত্তি মার্গে যে স্বর্গ প্রাপ্তির যে বাধা, যে পাপ থাকে বা যেটা প্রতিবন্ধক যে দেব ঋণ থাকে, সেই পাপ থেকে পবিত্র হয়েছেন। অর্থাৎ সেই ঋণ, সেই যজ্ঞ যারা দেবী যজ্ঞের দ্বারা সেই ঋণ তিনি যারা শোধ করেছেন, পূর্ণ করেছেন। তো সেই অর্থে পুত পাপা এখানে সম্পূর্ণ, অর্থাৎ যে মোক্ষর যে স্থান পাপ পুণ্যের পারে, সেই জায়গার নয়, সেই জায়গার স্থানের কথা বলা হচ্ছে না, তার আগের প্রবৃত্তি মার্গের কথা বলা হচ্ছে। মাম আমাকে, যে পরমেশ্বর আমাকে, ঈশ্বরকে, যজ্ঞহি যজ্ঞের দ্বারা, এই কর্মের দ্বারা, ইষ্ট্বা মানে পুজো করে, ভজন করে, স্বর্গতি যে স্বর্গে যে প্রাপ্তি, সেই প্রাপ্তির প্রার্থয়ন্তে তারা চায়। এইভাবে এই প্রক্রিয়ার দ্বারা, যে বেদেতে যে বিস্তার বলা রয়েছে, সেই প্রক্রিয়ার দ্বারা সে পাপ মুক্ত হয়ে সোমরস ইত্যাদি, অর্থাৎ সেই কর্মকাণ্ডের দ্বারা
সে যজ্ঞের দ্বারা পূজার মাধ্যমে আমাকে পাওয়ার আমার সেই স্বর্গরূপ সেই স্বর্গে পৌঁছানোর চেষ্টা করে। সেই পুরুষরা সেই সাধকরা সেই ব্যক্তিরা পুণ্যম যে আপনার পুণ্যকে ফলস্বরূপ যে তারা এই যে পাপরূপ প্রতিবন্ধক দূর হয়েছে যাদের তাদের কর্মের দ্বারা ইষ্টাপূর্ত সকাম কর্ম তাদের দ্বারা শুভ কর্মের দ্বারা তার ফলে সুরেন্দ্র লোকা মানে স্বর্গলোক আসাধ্য সেটি পেয়েছেন এবং দিব্যি সেই স্বর্গের মধ্যে দিব্য অত্যন্ত দিব্য দেব ভোগান দেবতাদের যে ভোগগুলি অষ্টান্তি সেগুলি ভোগ করেন। কিন্তু এগুলি কর্ম যেহেতু যেটা লিমিটেড সীমাবদ্ধ সসীম তার ফলও সসীম সীমাবদ্ধ সেই জন্য সে স্বর্গের ফলও কিন্তু একসময় ফুরিয়ে যাবে সে আবার মর্তলোকে ফিরে আসবে। এটি চরম যে মোক্ষ বা মুক্তি সেটি নয়। তা সেটি সম্বন্ধে এখানে বললেন পরের শ্লোকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আগে দেখবো শ্রীধর স্বামী এই শ্লোকের ব্যাখ্যাতে একটু বলবেন বিস্তারে সেটি আমরা দেখে তারপরে চলে আসব। বলছেন যে আমরা কোন শ্লোকে পড়ছি 19 না 20 শ্লোকে আসছি। হ্যাঁ এখানে বলছেন তদ এবং যে এইভাবে যে আগের শ্লোকে যে বলা হয়েছিল দুটি পথের কথা একটিতে যারা অবজ্ঞা করে আসুরি সম্পদ তারা আমাকে ঈশ্বরের কথা ভজন করে না আর ভক্ত যারা তারা ভজন করেন যে দৈবী সম্পত্তি তো সেখানে বলছেন তাদের সেখানে অবজানন্তি মাং মুরাহা অবজানন্তি মাং মুরা বলে এর আগে 11 নম্বর শ্লোকেতে যে তিনি বলেছিলেন যারা আমাকে না জেনে মূঢ় যারা মোহগ্রস্ত যারা ইত্যাদি শ্লোক দ্বয়না এইসব যে 11 এবং 12 নম্বর শ্লোকে তাদের কথা সেই আসুরি সম্পদের কথা বলেছিলেন। ক্ষিপ্র ফলাশয়া তারা ক্ষিপ্র ফলের জন্য খুব তাড়াতাড়ি তারা কোনো ফল পাওয়ার জন্য তাদের জন্য দেবতন্তরম ভজন্ত যে অন্য দেবতাকে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা বা নিজ নিজ তাদের যা যা প্রত্যেকের যে ইষ্ট যা কামনা বাসনা সেইগুলি ঈশ্বরকে ভজনা না করে তারা নিজ নিজ ক্ষুদ্র কামনা বাসনার জন্য নিজ নিজ যা গোল বা সেখানে যেখানে যা প্রাপ্তির জন্য যেমন এই যুগে যদি আমরা দেখি নানা রকম প্রত্যেকে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাম্বিশনের জন্য লোকে নানা মানুষকে এসে আমরা যদি জগতে দেখতে পারি কোথাও কেউ হয়তো কোন রকম সে পলিটিক্যাল কারণ হতে পারে নানা কারণে আমরা যেমন জগতে এরকম উদাহরণ দেখা যায়। তো সেই রকমই বলছেন যে সে ক্ষিপ্র খুব জলদি তাড়াতাড়ি ফলের জন্য তারা যে ক্ষুদ্র দেবতা অন্য দেবতাদের ভজন্ত মাং না অদ্রিয়ন্ত কিন্তু আমাকে ঈশ্বরকে তারা ঈশ্বরকে আদর বা তাকে ভজনা তার পূজন তারা করে না। ইতি অভক্তিয়া দর্শিতাহা এইভাবে যারা ভক্ত নয় যারা ঈশ্বরের ভক্ত নয় সেটাই 11 এবং 12 নম্বর শ্লোকে যে আসুরি সম্পদ যারা তাদের সেখানে বলা হয়েছিল এর আগে। আর অন্য যারা দৈবী সম্পদ যারা ভক্ত যারা ঈশ্বরের ভক্ত সেখানে দুরকম সেখানে দেখানো হয়েছিল যে মহাত্মানস্ত মাং পার্থ যেটা ওই 13 নম্বর শ্লোক থেকে বলা হয়েছিল এর আগে আমরা পড়েছি ইত্যাদি নাচ ইত্যাদি শ্লোকে বলা হয়েছিল ভক্তা উক্তাহা সেখানে ভক্তদের কথা বলা হয়েছিল যারা আসুরি সম্পদ যারা ঈশ্বরের ভজনা করে। সেখানে উক্তাহা তত্র একত্বেন পৃথকত্বেন বা সেটা সেখানে বলা হয়েছিল দুই ভাবে তারা যেটা 15 নম্বর শ্লোকে আমরা আগে পড়েছি তারা একত্বেন বা পৃথকত্বেন এটি বিস্তারে আমরা তখন পড়েছিলাম আগের ক্লাসগুলিতে। তো তারা সেই ভগবানকে একত্বেন বা পৃথকত্বেন যে যেভাবে একভাবে বা পৃথকভাবে পরমেশ্বর যে শ্রী বাসুদেবম ঈশ্বরকে সে ये न भजन्ति तेषाम जन्म मृत्यु प्रवाह দুর্বার ইতিহাহ বলছেন যে দুই প্রকার যে মানুষের কথা বলা হলো একটি হচ্ছে ভক্ত আর যারা অভক্ত যারা আসুরি সম্পদ ও দৈবী সম্পদের মধ্যে এবার যারা সেইভাবে ভজনা করে না যারা ভক্ত না হওয়ার জন্য একত্রেন বা পৃথকত্বেন যেমন ভাবেই হোক না কেন ঈশ্বরকে কোনোভাবে ভজনা না করে তারা কি হয় তাদের ফল কি হয় ইয়ে না ভজন্তি তেষাম জন্ম মৃত্যু প্রবাহ তারা এই জন্ম মৃত্যু প্রবাহের মধ্যে বার আসা যাওয়া চলতে থাকে। দুর্বারম ইতিহাহ তাদের এই জন্ম মৃত্যুর প্রবাহে যাওয়া আসা তার কোনো শেষ হয় না এইটাই এইভাবেই চলতে থাকে অনিবার্য তাদের। সেটি এই শ্লোকে 20 নম্বর শ্লোকে বলতে শুরু করছেন বলছেন ইতিহাহ ত্রৈবিদ্যা মাম ইতি দ্বাভ্যাম শুধু এই শ্লোকে না পরের শ্লোকেও বলবেন দ্বাভ্যাম মানে দুটি শ্লোকে বলবেন 20 নম্বর শ্লোকেও বলবেন 21 নম্বর শ্লোকেও যারা গতায়াত আসা যাওয়া যাদের চলে ঈশ্বরকে ভজনা না করে যারা ক্ষুদ্র দেবতাদের ভজনা করে তারা কেমন তারা ভক্ত না হয়ে অভক্ত হওয়ার ফলে
তাদের যাতায়াতের কথা সংসার চক্রে দুটি শ্লোকে বলছেন, 20 এবং 21। প্রথমে 20তে বলছেন, ত্রৈবিদ্যা মাং সোম পাহা পূত পাপা यज्ञ इष्ट्वा स्वर्गतिम प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेंद्र लोकम अश्नन्ति दिव्यान दिवि देव भोगान। বলছেন যে ঋক যজুর সাম লক্ষণঃ তিস্র বিদ্যা, ত্রৈবিদ্যার কথা বলছেন, যে তিনটি বেদের কথা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ইতি, এই যে লক্ষণের দ্বারা যে তিনটি যে বিদ্যা, যে ত্রিবিদ্যা, তাদের ইয়েশাম তে ত্রিবিদ্যা, এই তিনটি যে লক্ষণে যে তিনটি বেদের কথা, সেই বিদ্যার কথা বলছেন এখানে। ত্রিবিদ্যা এবা ত্রৈবিদ্যা, এই ত্রিবিদ্যারই যে বিষয় তিনি ত্রৈবিদ্যা এখানে বলা হচ্ছে। ত্রৈবিদ্যা কি করে না, শব্দটা সেটা একটু ব্যাকরণ একটু বলছেন, স্বার্থে তদ্ধিত, একটু ব্যাকরণের কথা বলছেন, যে এখানে সেইভাবে তদ্ধিত, সেখানে অন প্রত্যয়ের দ্বারা এটি এখানে ত্রিবিদ্যা থেকে ত্রৈবিদ্যা, এই শব্দটি ব্যাকরণের বিষয়টা বলছে। তিস্র বিদ্যা অধীয়তে জানন্তি ইতি বা ত্রৈবিদ্যা, বলছেন যে এই তিনটি বিদ্যার যারা অধ্যয়ন করে জানে তারাই ত্রৈবিদ্যা। তাদের ত্রৈবিদ্যা সম্বন্ধে এখানে বোধহয় নিচে কিছু বলছেন, আমরা একটু পরে দেখিনি কি বলছেন। হ্যাঁ, বলছেন এই বুৎপত্তি, এটা ব্যাকরণের কথা আরম্ভ বলছেন, যে বুৎপত্তির দ্বারা তদীয়তে তদ্বেদ, এই সূত্রের দ্বারা ত্রিবিদ্যা শব্দের দ্বারা অন প্রত্যয় ত্রৈবিদ্যা শব্দ হয়। এটা ব্যাকরণের কথা একটু বলে দিলেন। তো আমরা আবার চলে আসি এখানে, যে বলছেন তাহলে যারা এই তিন বিদ্যার কথা জানেন, সে তাদের ত্রৈবিদ্যা তাদের বলা হচ্ছে, এবং তাদের বেদত্রয় ত্রয়োক্ত কর্ম তৎপরা ইতি অর্থঃ, যে তারা যে এই তিন বেদের এই বেদ মধ্যে এই যে কর্মের কথা, কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে, সেই বিষয়ে তৎপর, এবং সেই বিষয়ে তারা কর্ম করে, এবং কর্ম অনুযায়ী তারা সেই ফল, স্বর্গ ফল ইত্যাদি লাভ করে। কিরকম বলছেন বিস্তারে, বেদত্রয় বিহিতই, বেদত্রয় যে বিহিত বলা হয়েছে, যে কিরকম না, যজ্ঞহীন, যেসব যজ্ঞের কথা বলা হয়েছে, যেসব কর্মের কথা বলা হয়েছে, সেগুলি যজ্ঞের দ্বারা মাম ইষ্ট্বা, তার দ্বারা আমাকে, ঈশ্বরকে, পরমেশ্বরকে ইষ্ট্বা মানে পুজো করে, পূজন করার দ্বারা, ভজন করার দ্বারা, মম এইব রূপম, আমারই অন্য যে রূপ, কিরকম রূপ না, দেবতা অন্তরম, যে অন্যান্য আমার যে রূপ, এর দ্বারা অন্য দেবতা তারা ইতি অজানন্তপি, কিন্তু সেটা না জেনে, যে অন্যান্য যে রূপ, অন্যান্য ক্ষুদ্র দেবতা যারা, যেখানে যা যে ফল, যে ফল লাভের জন্য যে দেবতার পুজো করছে, সেটা করছে বটে, কিন্তু সেই সকল দেবতা আসলে একমাত্র আমিই আছি, পরমেশ্বর ছাড়া আর অন্য কিছুই নেই। কিন্তু এই জ্ঞানটি তাদের নেই, এই সম্বন্ধে এটি ধারণা নেই, যে তারা সেই ক্ষুদ্র দেবতাকে সেই দেবতা রূপে সেখানে লিমিটেড ভেবে সেই ক্ষুদ্র ফলের জন্য তাদের পুজো করছে, কিন্তু সেই দেবতা যে আমারই এক অপর রূপ, সেটি অজানন্ত অপি, সেটা আমাকে না জেনে, অপি বস্তুত ইন্দ্রাদি রূপেণ, যে ইন্দ্র ইত্যাদি অন্যান্য রূপের দ্বারা, মাম এব ইষ্ট্বা সম্পূজ্য, যে অন্যান্য ইন্দ্র ইত্যাদি রূপের মধ্য দিয়ে যে আমারই, বাস্তবিক আমারই পুজো করে, সম্পূজ্য যজ্ঞ শেষম, পূজার দ্বারা যজ্ঞ শেষম সোমম, এবং যজ্ঞের তাকে অর্পণ করে প্রসাদ রূপে, এখানে সোম বলতে সেই সময় এক সোম রসের কথা সেটি উল্লেখ করছেন, সেটি পিবন্তি ইতি, সেই অর্থাৎ সেই যজ্ঞের সেই প্রসাদ তারা গ্রহণ করে, আমাকে পুজো করছে অন্যান্য রূপে, ইন্দ্রাদি রূপে, কিন্তু আমাকে না জেনে, ফলে সেটা লিমিটেড হয়ে যাচ্ছে, পুজো অত করছে বটে, কিন্তু তাদের ফলটা লিমিটেড হয়েছে, সেটাই দেখাচ্ছেন, যে তাদের সোমপাহা বলা হয়, সোমপা অর্থাৎ যারা সোম রস অর্থাৎ যজ্ঞেশী প্রসাদ যারা গ্রহণ করেছে, তেনে এবার পূত পাপা, তার দ্বারা তারা পাপ শূন্য হচ্ছে, পাপ শূন্য কিন্তু সেই পাপ শূন্য নয়, সর্বোচ্চ যার দ্বারা মোক্ষ বা মুক্তি নিবৃত্তি, সেই চরম পাপ শূন্য হচ্ছে না, তারা কি না, এই শুভ অশুভ কর্মের দ্বারা পুণ্য যে লাভ করছে, সেখানে যে পাপ, তার স্বর্গ লাভে যে প্রতিবন্ধক, যে বাধা, সেই পাপটা তাদের দূর হচ্ছে বলে তারা ওই ক্ষুদ্র ফল, যে স্বর্গ লাভ, যেটা লিমিটেড, সীমিত, সেটি পেতে পাচ্ছে। এই জন্য পূত পাপা মানে শোধিত কলমশাহা, যে পাপ থেকে সব তাদের ধুয়ে গেছে যাদের, তাদের সন্তঃ স্বর্গম প্রতিগতিম ইয়ে প্রার্থয়ন্তি, এবং তারা স্বর্গের প্রতি গতি অর্থাৎ স্বর্গ পাওয়ার জন্য তারা প্রার্থনা করে এই কর্মের দ্বারা। তে পুণ্য ফলম ফলরূপম, এই তাদের এই পুণ্য ফলের দ্বারা, পাপ দূর হওয়ার ফলে তারা সুরেন্দ্রস্য লোকম, সুরেন্দ্র অর্থাৎ সুর ইন্দ্র মানে দেবরাজ, অর্থাৎ এই দেবতাদের যে লোক, স্বর্গলোক, স্বর্গম আসাধ্য,
এবং সেই স্বর্গলোক তারা পেয়ে যায়, সেই স্বর্গ প্রাপ্তি হয় তাদের পুণ্যের ফলে। প্রাপ্তি দিবি স্বর্গে যে দিব্যান, যে তার ফলে স্বর্গেতে অত্যন্ত দিব্য, অত্যন্ত অসাধারণ সব যে ভোগগুলি, দিব্যান অনুত্তমাম দেবানাম, অসাধারণ সে অতি উত্তম যেগুলি, সে ভোগান অশ্নন্তি, সেই সব যে ভোগগুলি সুখগুলি সেগুলি ভুঞ্জাতে, সেগুলি তারা লাভ করতে থাকে। কিন্তু লাভ করার ফলে এটা যে চিরকালের জন্য হবে তা নয়, একসময় তার কর্ম, যে কর্মের দ্বারা সে যতদিন সেই ভোগ পাওয়ার যোগ্য ছিল সেটি পেয়ে আবার সে ফিরে আসবে। আবার এই চক্র চলতেই থাকবে যতদিন না সে এই পাপ পুণ্যের পারে স্বয়ং ঈশ্বরকে একমাত্র ভজনা করতে পারবে। সেটি এখানে দেখাচ্ছেন যে সে কিন্তু আপাতত তার কর্মের দ্বারা আমার অন্য রূপকে, ইন্দ্র ইত্যাদি ক্ষুদ্র দেবতাদের দ্বারা ভজনা করে, যেমন আমরা সেই ভাগবতের কাহিনী জানি, শ্রীকৃষ্ণর সেখানে ওই বৃষ্টির জন্য সেই ইন্দ্রাদির পুজো করছিল সব ব্রজের সকলে, তখন তিনি তারপর তিনি স্বয়ং সেটাকে, তাকে ওই যে ক্ষুদ্র দেবতাকে পুজো না করে তিনি স্বয়ং পরমেশ্বর পুজো শেখালেন। তো তখন ইন্দ্র বিরক্ত রেগে গিয়ে তখন তিনি বর্ষণ করছেন, তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ধরছেন, যে কাহিনী আমরা ভাগবতে জানি। তো সেখানে একই ব্যাপার হচ্ছে, তারা এই ক্ষুদ্র দেবতাদের পুজো করছে, যে পরমেশ্বরকে যদি সেই রূপে ভেবে পুজো করে যে তার মধ্যে সেই পরমেশ্বরই এই পুজো নিচ্ছেন, তাহলে সে এই ক্ষুদ্র ফলের মধ্যে আটকে থাকবে না। কিন্তু যারা ওইটি থাকবে তারা ক্ষুদ্র ফলের ফল পেয়ে যাচ্ছে, কিন্তু তার ফলে আবার সেই ফল ফুরিয়েও যাচ্ছে। সেটাই তিনি দেখাবেন ততশ্চা পরের শ্লোকে, যে যদিও সে ফল পাচ্ছে কিন্তু ফলটা চিরকালের জন্য নয়, আবার সেই ফলটা ফুরিয়ে গিয়ে আবার সেই যেখানে শুরু হয়েছিল সেখানে আবার ফিরে আসবে একটা সময়, আবার নেক্সট টাইম আবার করতে হবে। সেই আমরা যেমন সেই অঙ্কের গল্প জানি, সেই বাঁদরে সেই তেল দেওয়া বাসে ওঠার, কিছুটা উঠলো আবার নেমে গেল, আবার উঠলো আবার নেমে গেল, সেই ধরনের ব্যাপার। তাই বলছেন পরের 21 নম্বর শ্লোকে, ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षणे पुण्यमर्त्यलोकं विशन्ति एवं त्रयधर्ममनुप्रपन्ना गतागतं काम कामा लभन्ते। বলছেন যে ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रयी धर्मम अनुप्रपन्नाः गतागतं काम कामाः लभन्ते। বলছেন অর্থ যে যে তারা তম, যে সেই রকম যে বিশালম স্বর্গলোকম, সেই যে স্বর্গলোকের যে সুখ যেটি আগের শ্লোকে বললেন, সেটি ভুক্ত বা সেটি ভোগ করে পুণ্য ক্ষীণে, তাদের যে কর্মের দ্বারা যে পুণ্য অর্জন করেছিল সেই কর্ম যেহেতু সীমিত লিমিটেড ছিল, তার ফলটাও লিমিটেড, একসময় ফুরিয়ে যাবে যতদিনই পরেই হোক না কেন। পুণ্য ক্ষীণ হলে আবার মর্তলোকম, আবার মৃত্যু লোকে যেখানে শুরু করেছিল সেখানে আবার বিশান্তি, সেখানে আবার ফিরে আসে, আবার সেটি পায়। এবং এইভাবে স্বর্গলোকের সাধারণ যে ত্রয়ী ধর্মম, এই যে ঋক্সাম যজুর যেটি বলা হলো আগের শ্লোকে, সেই বেদের যা কর্ম যা বলা হয়েছে কর্মকাণ্ড, এটি অনুপ্রপন্না হয়ে এই সকাম কর্মের যে আশ্রয় নিয়ে এই বারবার এই কর্মের দ্বারা কাম কামাহা, যে ভোগের কামনা বলে পুরুষ, যিনি এই ভোগের কামনা করছেন, যে স্বর্গ পেতে চাইছেন, যে তিনি সেই স্বর্গের কর্ম করলে তার ফল অবশ্যই পাচ্ছে, কিন্তু ফুরিয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো সেই গতাগতম বারবার যাওয়া আসা সেটি বারবার এই চলতে থাকে, এবং লভন্তে সেটাই তার হতে থাকে, এবং পুণ্য ক্ষীণ হলে আবার ফিরে আসেন, আবার কর্মের দ্বারা সেই ব্যবস্থা করে আবার স্বর্গে গিয়ে সুখ ভোগ করেন, আবার ফিরে এসে আবার এই চলতে থাকে। তো সেটি বলছেন যে ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्य मर्त्यलोकं विशन्ति एवं त्रयी धर्मम अनुप्रपन्ना गतागतं काम कामा लभन्ते। বলছেন তে স্বর্গ কামাহা, এই যে স্বর্গ যারা কামনা করছে তারা তং প্রার্থিতম, তারা যে প্রার্থনা করছে সেই যে স্বর্গ লোকম, সে স্বর্গে যে সুখ সেটা কিরকম, বিপুলম, সে বিপুল, সেখানে সুখ অনেক, সেটা অবশ্যই সেখানে কোনো দুঃখের কোনো ব্যাপার নেই, অনেক আনন্দ সেখানে, কিন্তু তার সুখম ভুক্তয়া, সে ভোগ করছেন সুখটা, ভোগ করার পরে ভোগ ও প্রাপকে পুণ্য ক্ষীণে সতি, যে ভোগ যখন আবার সব তার ডিভিডেন্ড যা কিছু সব ফুরিয়ে যাবে, যা কিছু তার যতদিনের তার ছিল সেটা ফুরলে আবার পুণ্য ক্ষীণ হলে আবার মর্ত্যলোকং বিশন্তি, আবার সে ফিরে আসবে। পুনরপি এবম এইভাবে আবার ফিরে আসার পর আবার
সে আবার চেষ্টা করবে, আবার তার ওই যে সুখটা পাবার জন্য আবার চেষ্টা করি, তখন আবার বেদত্রয়া বিহিতাং, এই তিনটি বেদেতে যেমন যেমন সেখানে সেই কর্মকাণ্ড আবার বলেছে, যে কর্ম করলে আবার সে সুখ পাবে, সেই ধর্মম অনুসৃতাহা, সেই ধর্মের সেই সে অনুসরণ করে, কাম কামা, এই কামনা করে, ভোগান কামায় মানা গতাগতং, সেই ভোগ সেগুলি চেয়ে সেগুলি কামনা করে, গতাগতং এই যে যাতায়াত, একবার কর্ম করে খেটে স্বর্গে যাওয়া, ভোগ সব সুখ ফুরিয়ে গেলে, ব্যালেন্স ফুরিয়ে গেলে আবার এখানে ফিরে আসা, আবার ব্যালেন্স জোগাড় করে আবার সেখানে পৌঁছানো, এই চলতে থাকে। গতাগতম যাতায়াতম লভন্তে, এটা সংসার চক্রে জগতের প্রবৃত্তি মার্গের এই যাতায়াত চলতেই থাকে, যে সাইকেল সংসার চক্র। এরপর বলছেন কিন্তু অপর কেউ কেউ আছে যারা এই আর এটার মধ্যে হাঁপিয়ে গেছে, তারা এটার পারে যেতে চায়, তারা নিবৃত্তি মার্গের অভ্যুদয়ের পরে নিঃশ্রেয়স মোক্ষ বা মুক্তি, যে আমাদের চতুর্বর্গ পুরুষার্থ চতুর্থ যেটি সেটি চায়, তারা কিরকম কি হয় কি করে সেটি বলছেন। বলছেন যে আমার যারা ভক্ত, এর আগে যারা ছিল তারা আমার ভক্ত নয় বলে তারা ক্ষুদ্র ফলের জন্য ক্ষুদ্র দেবতাদেরই ভক্ত হয়ে, মানে ক্ষুদ্র দেবতাকে পুজো করে ক্ষুদ্র ফল চাইছিল। কিন্তু আমার যারা ঈশ্বরের, যারা পরমেশ্বরের পরমাত্মার যারা ভক্ত, ভগবানের ভক্ত, তারা তু মত প্রসাদেন, আমার প্রসাদের দ্বারা, ভগবানের প্রসাদে, ভগবানের কৃপায় কৃতার্থ ভবন্তি, তারা কিন্তু, যারা আমার ভক্ত যারা হয় তারা কিন্তু আমার কৃপাতে কৃতার্থ হয়ে যায়। তারা কি করে, তাদের কি হয়, তারা কেমন করে কাটায়, তাদের কি হয়, তো সেটি বলছেন যে এই 22 নম্বর শ্লোকে, निष्काम भाव से नित्य निरंतर चिंतन करने वाले अपने भक्तों का योगक्षेम स्वयं वहन करने की प्रतिज्ञा। এটি একটু বিখ্যাত এই শ্লোকটি গীতার অনেকগুলো শ্লোকের মধ্যে। বলছে নিষ্কাম ভাবে, যারা এই কোনো কামনার পেছনে দৌড়ে না, নিজের স্বর্গ লাভ অন্য কামনার পেছনে না দৌড়ে, নিত্য নিরন্তর চিন্তন করনে वाले, নিষ্কাম ভাবে শুধু ঈশ্বরের যারা চিন্তন যারা করে, ঈশ্বরকে ভজনা করে, अपने भक्तों का, যে পরমেশ্বর ভগবানের ভক্তরা, তাদের যে যোগক্ষেম স্বয়ং বহন করনে কি প্রতিজ্ঞা, বলছেন যে সেই যাদের যোগক্ষেম আমি স্বয়ং, ভগবান স্বয়ং তাদের ভক্তের ভার ভগবান বহন করেন, সেটি এখানে বলছেন। বিখ্যাত একটি শ্লোক এটি। বলছেন অনন্যাস চিন্তয়ন্তো মাং ये जनः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। বলছেন অনন্যাः চিন্তয়ন্তः মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहामि अहम्। বলছেন কি, ये যারা অনন্য, যে অনন্য, অনন্য ভাবে অর্থাৎ অন্যকে না, একমাত্র আমাকে ভগবানকে যারা, জনাহা যেসব ভক্তগণরা, যে আমাকে, আমি যে পরমেশ্বরকে, চিন্তায়ন্ত অনন্য ভক্ত দ্বারা চিত্তে যারা, প্রেমের দ্বারা, যে একমাত্র ভগবানই যারা নিরন্তর চিন্তন যারা করতে থাকে, তারা পরিউপাসতে, যে নিষ্কাম ভাবে আমাকে উপাসনা যারা করে, তেষাম তাদের, নিত্যাভিযুক্তানাম যারা এরম নিত্য আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, নিত্য নিরন্তর আমার চিন্তা করতে থাকে, আমার সঙ্গে যুক্ত যারা, এমন যে ভক্তদের, তাদের যোগক্ষেম, যোগক্ষেম অহম আমি স্বয়ং বহামি, আমি স্বয়ং তাদের বহন করি, তাদের আমি স্বয়ং দিই, তাদের আমি দিই, স্বয়ং আমি তাদের দিয়ে দিই। যোগক্ষেম মানে কি সেটা এখানে দেখছি তলায় কি বলছেন, নিচে দেখাচ্ছেন যে भगवत स्वरूप की प्राप्ति का नाम योग है और भगवत प्राप्ति के निमित्त किए हुए साधन की रक्षा का नाम क्षेम है। বলছেন ভগবত স্বরূপ কি যে প্রাপ্তি, আচ্ছা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, যে জীবাত্মা আর পরমাত্মার যোগ যে যুক্ত হবে সেই যোগ, সেই যে ভগবত স্বরূপে যে প্রাপ্তি সেটি যোগ, এবং ভগবত এই প্রাপ্তির জন্য কিয়ে হয়ে যে সাধন কি রক্ষা, যে তার জন্য যে সাধন সেখান থেকে বিচ্যুত না হওয়া, সেটি যেন আমাদের সাধন ধন, সেটি যেন আমাদের রক্ষা হয়, যাতে আমাকে নিরন্তর এগিয়ে নিয়ে যায়, আমাকে যেন পথ থেকে বিচ্যুত না করে, হারিয়ে না যায় ভগবানের প্রতি প্রেম ভালোবাসার এই সাধন যা কিছু আমার, ওটি আমার একমাত্র আপনার জিনিস, সেটিকে রক্ষা, সেটি ক্ষেম। তো অর্থাৎ বলছেন যে ভগবান স্বয়ং তাকে তার প্রাপ্তি করিয়ে দেন কৃপা করে, এবং তার যে সাধন তার কিছু, তার ভক্তের যে সেই তিনি স্বয়ং ভক্তের সবকিছু তিনি স্বয়ং রক্ষা করেন। তার এইখানে না, আমরা কোথায় ছিলাম, না এটা না 23 না 22-এ ছিলাম, হ্যাঁ, তো তিনি স্বয়ং রক্ষা করেন, তা যোগক্ষেম বহন করেন। এবার আমরা সেটি শ্রীধর স্বামীর টিকাতে বিস্তারে দেখছি। বলছেন মদ ভক্তাস্ত, আমার যারা ভক্ত যারা,
তারা মত প্রসাদে না, আমার প্রসাদে, আমার অনুগ্রহে, আমার কৃপাতে, আশীর্বাদে কৃতার্থ, তারা অনুগ্রহে তারা কৃতার্থ হয়ে যান। ভবন্তি ইতিহাহ, তারা হয়ে যান, সেটি বলছি যে বলছেন এখানে যে অন্যস চিন্তয়ন্ত মাং ইয়ে জনঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। তাদের সবকিছু অলব্ধ বস্তুর সংস্থান, যোগালব্ধ বস্তুর রক্ষণ, সবকিছুর আমি তার দায় বহন করি। সবকিছু যারা একমাত্র অনন্য হয়ে আমাকেই ভাবে, চিন্তা, আমার উপাসনা করে। অনন্য নাস্তি মদ ব্যতিরেকেণ অন্যত কাম্যম। বলছেন অনন্য অর্থ মানে কি, আমি ছাড়া যাদের অন্য কোনো কামনা নেই। ঈশ্বরা কামনার মধ্যে নয়, মিছরি মিষ্টির মধ্যে নয়, হিংসা শাকের মধ্যে নয়, শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন কথামৃতে। তা বলছেন যে একমাত্র আমি ছাড়া যাদের অপর কোনো কামনা কিছু, কাম্য কিছু নেই, তারা ভজনীয়ম দেবতা অন্তরাম ইয়েশাম, যারা অন্য কোনো দেবতা, অন্য কোনো সেই রকম যারা আমি ছাড়া অপর কিছু তারা তারা ইয়ে করে না, চিন্তা করে না যারা। তথাভূত ইয়ে জনাহা মাং চিন্তয়ন্তঃ সেবন্তে, সেরকম যে যারা যারা আমারই চিন্তা করতে করতে আমারই সেবা করে, যে এইরকম যারা অন্য কোনো দেবতা, ক্ষুদ্র দেবতা একে না করে একমাত্র আমাকেই চিন্তন করতে করতে আমাকেই সেবা করে, আমার পূজা করে। তেষাম, সেই রকম যারা নিত্যাভিযুক্তানাম, সেই রকম যারা নিত্য আমার সঙ্গে যুক্ত হয়ে যে রয়েছেন এইভাবে, যারা সর্বত্র তারা সর্বদা চিত্ত আমাকে লাগিয়ে আমার সঙ্গে একদম যুক্ত রয়েছেন, তেমন যারা সর্বদা মদেক নিষ্ঠানাং, মত এক নিষ্ঠানা, যারা একনিষ্ঠা, একমাত্র আমার প্রতি যাদের নিষ্ঠা, এইরকম তাদের যোগম, বলছেন ধনাদি লাভম ক্ষেমম চতৎ পালনম, বলছে তাদের যোগ ক্ষেম আমি তাদের ব্যবস্থা করি, অর্থাৎ তাদের না চাইতেই তাদের যোগ, অর্থাৎ তাদের যে ধনাদি যা কিছু, তাদের প্রাপ্তি যা কিছু, আর ক্ষেম মানে তার পালন, যে তার যে রক্ষণ বা মোক্ষ আদি, তো সেটাই আমি স্বয়ং মোক্ষ অক্ষম চ তৎপ্রার্থিতম অপি অহমেব, যোগক্ষেম দুটোই আমি বহন করি। এখানে একটু অন্যভাবে অর্থ দিচ্ছেন, এখানে অর্থ দিচ্ছেন যোগ অর্থাৎ বলছেন যে ধন আদি লাভ যা কিছু সেটা আমি, এবং ক্ষেম হচ্ছে যে সেটার পালন বা মোক্ষ, এইভাবে এখানে অর্থ দিচ্ছেন। আর ওখানে আমরা অর্থ কি দেখেছিলাম যে ওই আমরা এর আগেরটাতে, সেখানেও সেটি আর একভাবে অর্থ দিচ্ছিলেন যে ভগৎ প্রাপ্তি যেটি, সেটি হচ্ছে যোগ বলছেন, যে জীবাত্মা ঈশ্বর পরমাত্মার যোগ। আর সে ভগৎ প্রাপ্তির পথে যে বাধা দূর করা বা তার যে সাধনের সহায়ক রক্ষা করা, সেটাকে ক্ষেম বলছেন। তো নানা আঙ্গিকে এটি শব্দটি ব্যাখ্যা করা যায়, যোগ ক্ষেম সেই অর্থে। আর এখানে যোগ অর্থাৎ এখানে বলছে ধন প্রাপ্তি, আর ক্ষেম অর্থাৎ ধনের সেটি রক্ষা, পালন এবং বা মোক্ষ, এই অর্থ নিচ্ছেন। অর্থাৎ যেভাবেই হোক না কেন, আমরা সেই বিখ্যাত একটি কাহিনী জানি গীত গোবিন্দের, তার এখানে ওই কি যেন কাহিনীটি, সেই তিনি লিখছেন এই গীতার শ্লোকের, এখানে লিখতে লিখতে তিনি দেখছেন যে এই এখানে যোগেশ্বম বহাম্যম লেখা আছে, যে তিনি স্বয়ং, যে ভগবান স্বয়ং রক্ষা তার দায় বহন করছেন। বলছেন ভগবান নিজে, তার মনে হলে এত তিনি নিজে বহন কেন করবে, নিশ্চয়ই বহাম্যম হবে না, ভুল আছে, দদাম্যহম হবে। ভগবান নিজে এত খাটতে কেন যাবেন, তিনি বহাম্যমটা কেটে দিয়ে দদাম্যহম লিখলেন, অর্থাৎ দদাম্যম মানে আমি দিই, বহন করে নিজে না বই বহন করা, সেটা কেটে দিয়ে তিনি লিখলেন দদামি, অর্থাৎ আমি সেটা দান করি, এটা লিখলেন, যে অত নিজে নিজে কেন বহন খাটনি করবেন বলে তিনি এটা কেটে দিয়ে লিখে দিয়ে তিনি গঙ্গায় স্নান করতে চলে গেলেন। তো একটু পরে তার বাড়িতে স্ত্রী দেখছেন যে দুটি বাচ্চা ছেলে তার কাছে, ছোট ছেলে তার কাছে এসছে, ঘরে সব ওই চাল ডাল বস্তা খাবার দাবার সব নিয়ে, কি জন্য বলছে না, তোমার স্বামী পাঠিয়ে দিলেন। তাদের হচ্ছে বাচ্চা ছেলে, ওই ছেলে দুটি পিঠে যেন বেতের দাগ কেউ মেরেছে। বলছেন কে তোমাদের এত মেরেছে, এত সুন্দর দুটি ছেলেকে পিঠে বেতের দাগ? বলছেন না, তোমার স্বামী আমাদের মেরেছেন। হ্যাঁ, তো স্বামী মেরেছেন, তুমি তাদের জন্য এত সেসব নিয়ে আসছো, তুমি চাল ডাল এদিকে, তিনি তো মেরেছেন, এ কেমন? তো তারা তো চলে গেল দিয়ে, চাল ডাল ইত্যাদি দিয়ে। তা যখন ফিরে এলেন তখন তখন স্ত্রীকে দেখছেন, বলছেন যে কি ব্যাপার? তখন বলছেন যে এরম দিয়ে গেছেন, আর তাদের পিঠে তুমি কি করেছো, যে তারা এত তোমার জন্য সেবা করলো, তুমি তাদের মেরেছো, তাদের চাল তাদের পিঠে দাগ, বেতের দাগ। তখন তিনি এটা বুঝলেন যে স্বয়ং যে কৃষ্ণ বলরাম স্বয়ং তিনি এসেছিলেন, তারাই এসেছিলেন, যে তিনি ওই যে কেটে দিয়েছিলেন, বহামিকে দদামি করে দিয়েছিলেন, সেটি তিনি কৃপা করে দেখালেন, যে তিনি স্বয়ং তার সবকিছু সুখ দুঃখের সব ভার তিনি নিয়ে নেন, আর ওই দদামি নয়, তিনি দেন তা নয়, স্বয়ং বহন করেন, সেটি দেখানোর জন্য তিনি করলেন।
তো এই জন্য সব দিক থেকে যেদিক দিয়ে আমরা নিই না কেন এই শ্লোকটি, যোগক্ষেম ওই ভগৎ প্রাপ্তির তিনি ব্যবস্থা করুন, এবার যুক্ত করিয়ে দেন এবং সেখানে সকল বাধা দূর করিয়ে সাধন রক্ষা করেন, সেদিক দিয়েও যেমন ঠিক। আবার এখানে যদি ধনাদি লাভ যদি প্রয়োজন হয় আমার ভগৎ প্রাপ্তির সাহায্যের জন্য, শরীর ধারণের জন্য, এবং তার যে রক্ষা বা মোক্ষ, এবং সব দিক দিয়ে সেদিক দিয়ে নিল, সেদিক দিয়েও সেটা ঠিক যে সর্বরূপেই সেখানে ভগবান তাকে তার যা যে ঈশ্বরের ইচ্ছা তিনি যেমন যাকে দেবার সে তিনি তার লীলাতে তিনি করেন। তো এটাই বলছেন, তাহলে বহামি অর্থাৎ প্রাপাই আমি, এটি স্বয়ং আমি তাদের প্রাপ্ত করিয়ে দিই, নিজেই বহন করিয়ে দিই। তো এটাতে 22-এ এটি বললেন। এরপরে এই বিষয়টি 23-এ আরো সামান্য একটুখানি বিষয়টা আরো দু একটা প্রশ্ন যেটা জাগবে সেটা 23 একটু বলে দেবেন। যে 23-এ প্রশ্নটা যাচ্ছে এখানে যে অন্য देवता की उपासना को भी प्रकरण से अविधि पूर्वक अपनी उपासना बतलाना। তো এবার যে ওই প্রশ্ন যাচ্ছে যে অন্য দেবতা যারা উপাসনা করছে তাদের সঙ্গে তোমার ভক্তের কি পার্থক্য, সেটা দুটোর মধ্যে ফারাক কি সেটি বোঝাচ্ছেন এখানে 23 নম্বরে। বলছেন ইয়প্যন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেপি মামেব কৌন্তেয় যজন্ত্যে বিধি পূর্বকম। বলছেন যে ये अपि अन्य देवताः भक्ताः यजन्ते श्रद्धया अन्विताः ते अपि माम एव कौन्तेय यजन्ति अविधि पूर्वकम। কি অর্থ আসছে? বলছেন যে কৌন্তেয়, হে কুন্তি পুত্র অর্জুন, অপি যদিও যারা শ্রদ্ধায়া শ্রদ্ধার সঙ্গে, অন্বিতা শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে, গিয়ে যেসব সকাম কর্মী যারা সব ভক্ত যারা যারা সকাম যারা অন্য দেবতাদের, যে ভগবানকে পূজন না করে নিজ নিজ কামনা পূরণের জন্য অন্য দেবতাদের, দুসরে দেবতাকে যজন্তে পূজন যারা করে, কে তারা তারা আসলে অপি মাম আমাকেই আমাকেই যজন্তি আমাকেই পুজো করে। কেন না, কারণ একমাত্র তিনি ছাড়া, একমাত্র ঈশ্বর ছাড়া তো জগতে ঈশ্বরই জীব জগৎ যা কিছু হয়েছেন, যেখানে যা কিছু পুজো তার পায়ে পৌঁছয়। সে একটি শ্লোক আছে যে আকাশাৎ পতিতম তোয়ম সাগরম প্রতি গচ্ছতি সর্বদেব নমস্কারং বিষ্ণুম প্রতিপাদ গচ্ছতি। অর্থাৎ আকাশ থেকে যে জল পড়ছে, বৃষ্টির জল, সেটা যেন সবার শেষে যত নদী নালা হয়ে শেষে সাগরেই গিয়ে মিশছে, সেরকম সর্বদেব নমস্কারম, যেখানে যা দেবদেবী যা কিছু ভজন পূজন যা কিছু হয় সব বিষ্ণু, সেই অর্থাৎ সেই পরমেশ্বর ভগবান পরমাত্মার কাছে সেখানে গিয়েই পৌঁছয়। কারণ সেখানে সেই এক তিনিই আছেন, তিনি বই আর কিছু নেই। কিন্তু পার্থক্য কি, যদিও তারা অন্য দেবতার মধ্যে দিয়ে তাকে পুজো করছে, কিন্তু তারা অবিধি পূর্বকম অর্থাৎ অজ্ঞান পূর্বক তারা করছে, তারা যথাযথ জানে না যে যে অন্য যা কিছু দেবতা পুজো করছে সেটা ঈশ্বরই সেই কিছু হয়েছে। ফলে এই বোধটা, যে অভেদ জ্ঞান, অভেদ বোধ না থাকার জন্য তারা ক্ষুদ্র বোধে, লিমিটেড বোধে পূজা করে বলে তাদের ফলটাও লিমিটেড হয়ে যায়। যদি পূজা সেই একই করছে, একেরই করছে, এক বই দুই যেহেতু নেই, কিন্তু সেটা তো তত্ত্ব, তো সেটা জ্ঞানী জানছেন, কিন্তু এরা যেহেতু সেটি জানছে না বা সেই সম্বন্ধে বিশ্বাস বা ভরসা, সেটি সেই শাস্ত্র নির্দেশের প্রতি শ্রদ্ধা নেই, তারাই ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন লিমিটেড সীমিত বোধেই পূজা করছে বলে সে ভগবানকেই তার মধ্যে পুজো হলেও পূজার ফলটাও তাদের নিজেদের বোধ লিমিটেড, তাদের ফলটাও তারা লিমিটেড, ক্ষুদ্র বা ওই সীমিত বিচ্ছিন্ন ফল পাচ্ছে, অবিধিপূর্বক তাদের হচ্ছে বলে। সেটি এখানে এই শ্লোকে বলছেন, কোথায় 23 নম্বর শ্লোকে। হ্যাঁ, যে ননুচ, যেখানে এই প্রশ্ন যাচ্ছে ননুচ, আচ্ছা যে ননুচ, ননু মানে প্রশ্ন সংশয় যাচ্ছে, ননুচ তদ ব্যতিরেকেন বস্তুতঃ, যে তুমি ছাড়া আসলে দেবতা অন্তরস্য অভাবাৎ, যে আসলে তো তুমি ছাড়া অন্য দেবতা নেই, কেন ভিন্ন কারণে একমাত্র তুমিই আছো, একমাত্র তো পরমেশ্বর, তুমি ভগবানই একমাত্র ঈশ্বরই হয়েছেন, তিনি সর্বম খলু ইদম ব্রহ্ম, একমাত্র তিনি পরমাত্মা ছাড়া আর যখন কিছুই যখন নেই, সেই জন্য অভাবাৎ ইন্দ্রাদি সেভিন অপি, যে ইন্দ্র ইত্যাদি যে অপর দেবতা যারা সেবা করছে তারাও তো তু আপনার ত্বদ ভক্ত অপি এবাইতি, তারা তো তোমার ভক্তি হচ্ছে, কারণ তুমি ছাড়া তো ভক্তি করার কেউ নেই, এক তুমিই আছো সারা জগতে। সেজন্য যারা ইন্দ্র আদি অন্যান্য দেবতাদের পুজো করছে তারা বাস্তবেও তোমাকেই ভক্তি করছে, তোমারই পুজো করছে, কারণ তুমি একাই আছো। তাহলে সেক্ষেত্রে কথং তে গতাগতং লভেরং তত্রাহ, তাহলে যদি এক তোমারই শুধু পুজো হয় জগতে, তুমি ছাড়া যখন কিছুই নেই, ইন্দ্রাদি দেবতার মাধ্যমে তোমারই যখন পুজো হচ্ছে,
তাহলে তাদের ক্ষেত্রে ফল আলাদা কেন হচ্ছে? তাদের ক্ষেত্রে তারা গতাগত, যেটা তুমি বললে যে তারা স্বর্গে যাচ্ছে কর্মের দ্বারা, আবার স্বর্গ থেকে কর্ম ফুরিয়ে গেলে আবার ক্ষীণে পুণ্যে আবার মর্তলোকে আসছে, আবার কর্ম করে আবার স্বর্গ, এরম চক্র কেন চলতে থাকছে? কারণ তারাও তো একমাত্র সব পুজো তো উত্তর সেখানে বলছেন যে ये अपि अन्य देवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः ते अपि मामेव कौन्तेय यजन्ति अविधि पूर्वकम। এই অবিধি পূর্বকটা ইম্পর্টেন্ট। বলছেন শ্রদ্ধেয় পেতাহ ভক্তা, তাদেরও শ্রদ্ধা আছে, তাদের বিশ্বাস আছে, তারা ভক্তি তাদের রয়েছে, সেসব ভক্তরা সন্তঃ ইয়ে অপি জানাহা, তারাও যজ্ঞেন, তাদের যজ্ঞ, তাদের কর্মের দ্বারা অন্য দেবতা, যেমন ইন্দ্রাদি রূপাহ, অন্যান্য দেবতার যজন্তে, সেই সব দেবতাদের, অন্যান্য দেবতাদের তাদের শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে ভক্তির ভাবে তাদের সেখানে পূজা আদি করছে, যেখানে যেখানে তাদের যা ইচ্ছা। তে অপি মাম এব যজন্তি ইতি সত্যম, তারাও বাস আমারই পুজো করে ঠিকই, কারণ একমাত্র আমিই আছি, যে একমাত্র ঈশ্বর ভগবানই আছে, তিনি ছাড়া আর কিছুই নেই। তা ক্ষুদ্র সকল দেবতার পুজো আমার পায়ে এসে পৌঁছয়, সে ঠিকই, কিন্তু কি পার্থক্য? কিন্তু অবিধি পূর্বকম, কিন্তু তারা অবিধি পূর্বক, মানে বিধিপূর্বক, বিধি শাস্ত্র নির্দেশ মতো তারা করে না, গুরু নির্দেশ শাস্ত্র নির্দেশ দ্বারা তারা করে না। কিরকম? মোক্ষ প্রাপকম বিধি বিনা, মোক্ষ প্রাপ্তির যে বিধি, যেটা গুরু শাস্ত্র যেখানে বলেছেন, শ্রদ্ধার যে ডেফিনেশন আছে গুরু এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস, তো সেই যে যে মোক্ষ প্রাপক যে বিধি গুরু শাস্ত্র যা বলেছেন, সেই সেটাই বিধি অনুযায়ী করছে না বলে তারা যজন্তি যজন্তি অতঃ তে, কোথায় গেল, হ্যাঁ 23 নম্বর না, হ্যাঁ যজন্তি অতঃ তে পুনরাবর্তন্তে, সেই জন্য তারা যে মোক্ষপ্রাপক বিধি ছাড়া সেই পুজোগুলি করছে বলে তারা কিন্তু ফিরে আসতে হচ্ছে তাদের, আবার তাদের ওখানে তাদের মোক্ষ হচ্ছে না, যেহেতু তারা গুরু বা শাস্ত্র যে বিধি বলেছেন, শ্রদ্ধা তাদের বিশ্বাস ভক্তি আছে নানা দেব দেবী নানা পূজার মধ্যে, কিন্তু সেখানে তার মধ্যে ঈশ্বরই তার মধ্যে রয়েছেন, ইষ্টই তার মধ্যে রয়েছেন, যে সেই বলতে না করার জন্য তাদের ক্ষুদ্র পৃথক পৃথক ফল হচ্ছে। ওই জন্য এখানে কিন্তু কোনো দেবদেবীকে পূজা বারণ করা হচ্ছে না, শুধু মনে করানো হচ্ছে যে যেখানে যে দেবদেবীর পূজা করবেন যেন মনে রাখবে তোমার ইষ্টই সে ভগবানই, তারই এটাই তার রূপ, এটি তার এক একটা রূপ, তিনি সেই ভগবানই অন্যান্য সকল দেবদেবী হয়েছেন, পরমেশ্বর পরমাত্মা তোমার ইষ্টই সকল দেবদেবী হয়েছেন। শুধু এই বোধটা খেয়াল রাখলে তখন অন্যান্য যেখানে যা দেবদেবীর পূজা হোক সেটি তখন ঈশ্বরী পূজা, ভগবত পূজা হয়ে যাবে। সেটি না হলে ক্ষুদ্র ক্ষুদ্র ফল হলে ক্ষুদ্র ক্ষুদ্র ফল তো পাবে, ফল ফুরিয়ে গেলে আবার যে কে সেই সেখানেই থাকবে। এরপরে 24-এ বলছেন যে এটা দেবে বিভ্রিয়ণতি, এই বিষয়টি তিনি বিবৃত করছেন বিস্তারে আর একটু পরের শ্লোকটিতে। ভগবান কো তত্ত্ব সে না জাননে ওয়ালো কা পতন, ফলে সেটাই বলছেন যে তত্ত্বের দ্বারা আমাকে জানে না বোঝে না তাদের তাহলে কি ফল হয়। अहं हि सर्वयज्ञाना भोक्ता च प्रभुरेव च न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यन्ति ते। বলছেন अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुः एव च न तु माम अभिजानन्ति तत्त्वेन अतः চ্যবন্তি তে। কি অর্থ আসছে? বলছে কিউ কি, কারণ কি, অর্থাৎ আগের শ্লোকে যেটি বললেন যে আমাকে বিধিপূর্বক তারা পূজা করে না, সেটি বিস্তার করছেন। কারণ কি, সর্বযজ্ঞানাম, সমগ্র যজ্ঞের যে সকল যে কর্মের যা কিছু কর্ম তার ভোক্তা, যার ভোক্তা সবকিছু ঈশ্বরের কর্মফলদাতা ঈশ্বর, তিনি গ্রহণ করছেন। যে চ আর কি না, প্রভু স্বয়ং, যে প্রভু যে স্বামী মালিক যিনি, চ ভি আর কি অহম এব, আমি সবকিছু, অর্থাৎ ভগবান পরমাত্মা পরমেশ্বরে তিনি সবকিছুর মালিক, সবকিছুর তিনি স্বামী প্রভু, এবং তিনি সবকিছুর ভোক্তা, যত কিছু কর্মে যা কিছু তার পায়ে পৌঁছচ্ছে। সেই ওইটির মতো যে আকাশাৎ পতিতম তোয়ম সাগরম প্রতি গচ্ছতি সর্বদেব নমস্কারম বিষ্ণু পাদ গচ্ছতি, আমি একমাত্র প্রাপ্তি, পরন্তু তু কিন্তু তে তারা, মাম আমাকে, আমার যে পরমাত্মা আমাকে, তত্ত্বেন তত্ত্বের দ্বারা, ন অভিজানন্তি তারা কিন্তু সেটা জানে না, যারা আমাকে সেখান থেকে বিচ্ছিন্ন মনে করে যে ওটা ভগবান আলাদা, ক্ষুদ্র দেবতা, তো সেটা বিচ্ছিন্ন, অভেদ বোধ যাদের নেই, যাদের ভেদ বুদ্ধি যাদের রয়েছে, যারা ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা সেখানে আলাদা, ভগবানের থেকে আলাদাই বোধে যারা করে, তার অর্থ সেই জন্য তারা চিয়াবন্তী, চিয়াবন্তী মানে তারা আবার ফিরে আসে, অর্থাৎ তারা আবার পুনর্জন্মকে প্রাপ্ত হয়।
তারা স্বর্গে সেখানে যায় বটে, কিন্তু সেখান থেকে তারা মুক্তির মার্গে ক্রমমুক্তি হয়ে ইষ্টলোক হয়ে সেখানে তারা যেতে পারে না, সেখান থেকে সুখ ভোগ করে আবার তারা ফিরে আসতে হয়। সেটি এখানে 24 নম্বরে তিনি বলছেন। এতদেব বিবৃণতি, এই বিষয়টি বিবৃতি করে বিস্তারে বলছেন। अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च न तु माम अभिजानन्ति तत्त्वेन अतः च्यवन्ति ते। বলছেন সর্বেষাম যজ্ঞানাম, সকল যজ্ঞেরই, তত্তদেবতা রূপেণ অহমেব ভোক্তা, সকল যজ্ঞের সকল কর্মেরই যে যে দেবতার দ্বারাই সেখানে দেওয়া হোক না কেন, সেখানে আলটিমেটলি শেষ পর্যন্ত আসলে আমি একমাত্র ভোক্তা, আমি গ্রহণ করে, আমি সকলের প্রভু স্বামী, ফলদাতা অপি, আমি কর্ম ফলদাতা ঈশ্বর, আমি সকলের সবকিছু, আমি সবকিছু দিই। চ অহম এব ইতি অর্থ, যে যে আমি সবকিছু, যারা এই আমি সবকিছু তাদের মধ্যে করিয়ে দিই, সবকিছু কর্মফলদাতা আমি। কিন্তু এবাম ভূত মাং তে তত্ত্বেন যথাবৎ না অভিজানন্তি, কিন্তু আমি যে এরম তত্ত্বের সবকিছুর মধ্যে আমি আছি, ভগবানই রয়েছেন সকল দেবতাদের মধ্যেই কর্মফলদাতা রূপে, তাদের স্বামী প্রভু রূপে, ভোক্তা রূপে, তাহলে ঈশ্বরী কর্তা এই রূপে যারা জানছে না, তত্ত্বেন যথাবৎ না অভিজানন্তি, যারা এই তত্ত্বটি ঠিক ঠিক জানে না, তারা অতঃ তারা চ্যবন্তি, তারা কি হয়, চ্যবন্তি মানে প্রচ্যবন্তে পুনরাবর্তন্তে, তারা সেই তত্ত্বটা না জানার ফলে তারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ফলই পায়, সেটি এই ক্রমমুক্তির সেই মোক্ষের ফল না পেয়ে তারা কিন্তু আবার ফিরে আসতে হয় তাদের। ইয়েতু সর্বদেবতাসু মাম এব অন্তর্যামিনা পশ্যন্তি, আর যারা অন্য যারা যারা কিন্তু সকল দেবতার মধ্যে অন্তর্যামী রূপে মাম এব অন্তর্যামিনা পশ্যন্তু, সকল দেবতার মধ্যে একমাত্র ইষ্টকে ভগবানই আছেন, সকল দেবদেবীর পুজো করবে কিন্তু জানবে তার মধ্যে সেই একই যে পরমাত্মায় ভগবানই ইষ্টই রয়েছেন সকল রূপের মধ্যেই, যারা এইটি বোধ করে তাকে পুজো করছে, পশ্যন্তি তারা দেখছে, তারা যজন্তি এইভাবে যারা পুজো করে, তেতু না আবর্তন্তি তারা কিন্তু ফিরে আসে না, তারা কিন্তু ক্রমমুক্তি বা সেই ইষ্টলোক হয়ে তারা মুক্ত হয়ে যাচ্ছেন, বা যদি এই জন্মে যদি জীবন মুক্ত হওয়ার থাকে সেটা হচ্ছে, বা যার বিদেহ মুক্তি হওয়ার থাকে সে হচ্ছে মোক্ষ প্রাপ্তি হচ্ছে। অন্যরা কিন্তু তাকে তিনি সকল রূপে রয়েছে না জানার ফলে তারা যাতায়াত করছে। সেটা কিরকম সেটা তিনি 25 নম্বর শ্লোকে দেখিয়ে দিচ্ছেন। তদেব উপপাদয়তি, যে প্রত্যেকে যে আলাদা আলাদা ফলটা কিরকম সেটি উপাসনা के अनुसार फल प्राप्ति का कथन, যার যে বোধ যেমন আছে, অ্যাজ আ ম্যান থিঙ্কেথ, যার যেমন ভাবে যদৃশী ভাবনা যদৃশী সে সিদ্ধির ভবতি তাদৃশী, যার যেন ভাবনা সে সেরকম ফল পায়, সেটি দিয়ে এই প্রসঙ্গটি শেষ করছেন। यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्। বলছেন यान्ति देवव्रताः देवान् पितॄन् यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेज्याः यान्ति मद्याजिनः अपि माम्। বলছেন কি কারণ সেটি তিনি এবার প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, যে প্রত্যেকটা আলাদা আলাদা ফল যে পায়। দেবব্রতা, দেবতাকে पूजने वाले, যে দেবতাদের পূজা করে, দেবতাকে অর্থাৎ এই ক্ষুদ্রভাবে পৃথকভাবে তাকে তুচ্ছভাবে আলাদাভাবে যে পূজা করে দেবান, তারা দেবতাকে জানতি, তাদেরই সেই ফল প্রাপ্ত হয়। পিতৃব্রতা, যারা পিতরকে পিতৃলোকে পিতৃপুরুষদের যারা এমন পূজা করে তারা পিতৃন জানতি, পিতৃলোক। দেবযান মার্গ পিতৃযান মার্গের কথাও গীতাতে আছে, ইয়ান্তি সেখানে প্রাপ্ত হয়। ভূতেজ্যা, যারা ভূতকে पूजने वाले, যারা ভূতানি, তারা সেই ভূতেদের যে সেই যে ইয়ান্তি সেই মার্গ সেই সেই ফল প্রাপ্ত হয়। মদয়াজিনহ, মদয়ানি অর্থাৎ এখানে যে ঈশ্বর পরমাত্মাকেই, তাই ভগবানকেই সেই সেই বোধে, সেই ভগবানই একমাত্র সবকিছু গ্রহণ করছেন বোধে, যে মা আমাকে অপি, তারা আমাকেই প্রায় জানতি। সেই জন্য আমার ভক্তরা যারা ভগবানকে জেনে সেইভাবে সেই বোধেই পুজো করে তাদের পুনর্জন্ম হয় না, সেটি এখানে বললে এই 25 নম্বর এই বিষয়টি শেষ করলেন। বলছেন গীতার 8 নম্বর অধ্যায়ের 16তে দেখতে চাই, আমরা পড়েছি এর আগে সেই পিতৃযান দেবযান মার্গ, এর আগের অধ্যায়ে আমরা মনে আছে, তা সেটির কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন। এই বিষয়টি শেষ করছেন যে তদ এব উপপাদায়তি, এই বিষয়টি বোঝাচ্ছেন, যে প্রতিপাদন করছেন যে यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिन अपि माम। বলছেন দেবশী ইন্দ্রাদিষু,
ইন্দ্র ইত্যাদি যে দেবতাদের ব্রতং নিয়ম ইয়েষাংকে অন্তবহত দেবান যান্তি, যারা এই যে দেবগণ ইন্দ্র ইত্যাদি সেখানে যারা সেই বোধেই যারা এই ক্ষুদ্র লিমিটেড বোধে যেখানে যারা যেমন তাদের যা পূজা ব্রত ইত্যাদি করেন তারা তাদের সেখানে পান প্রাপ্ত হন, অর্থাৎ সেরকম দেবলোক সেরকম তার স্বর্গলোক তারা প্রাপ্ত হন, কিন্তু যেখান থেকে কর্ম ফুরলে ফিরে আসতে হয়। দেবানে জানতি অতঃ পুনরাবর্তন্তে, কিন্তু কর্ম ফুরলে আবার তারা ফিরে আসে, যেটা আগের শ্লোকে বলেছিলেন। পিতৃষু ব্রতম ইয়েষাম, যারা শ্রাদ্ধাদি ক্রিয়া পারায়ণ মনুষ্যদের ব্রত নিয়ম অনুযায়ী যে পিতৃলোকের তাদের সেই বোধে তারা পূজা আচ্ছা ইত্যাদি আদি করে, ব্রত নিয়ম ইত্যাদি করে, সেখানেও ইয়েষাম শ্রাদ্ধাদি ক্রিয়া পারাণাম তে পিতৃন ইয়ান্তি, তারা সেই কর্মের দ্বারা সেই শ্রদ্ধার দ্বারা সেখানে সেই পিতৃলোক তাদের সেই বোধে, অর্থাৎ এখানে ওইটাই মনে রাখতে হবে যেখানে পিতৃমাতৃ বা যেখানে যেখানে শ্রদ্ধা জাগে তাকে সেখান থেকে বিচ্ছিন্ন রূপে করছেন, অর্থাৎ তাকে সেই রূপেই করছেন। আর যদি ওই বোধে রাখা হয় যে একমাত্র ঈশ্বরই ভগবানই আমার পিতামাতার রূপ ধরে এসছেন, তো সেই রূপে তার প্রতি শ্রদ্ধা নিবেদন হলো, তাহলে কিন্তু সেটার কোনো এই ক্ষুদ্র ফল হবে না। কিন্তু যখন তাকে বিচ্ছিন্ন ভাবে যে ভাবা হচ্ছে যেমন দেবতাদের ক্ষেত্রে এখানে পিতৃমাতৃনও সেখানে বিচ্ছিন্ন ভাবে ভাবলে সেইভাবে শ্রদ্ধা অর্পণ করলে সেই লোক প্রাপ্তি সেই রকম ফল হবে, ক্ষুদ্র লিমিটেড ফল হবে, সীমিত ফল হবে। ভূতেষু সেরকম ভূতগণ সেখানে তাদের বিনায়ক মাতৃকা বিশু ইজ্জা পূজা, সেখানে নানান বিনায়ক মাতৃকা দেবতাগণ দেবীগণ ইত্যাদি নানা দেবদেবী গণ ইত্যাদি আছেন, সেখানেও যদি তাদের পূজা হয় ওই রূপে যে তাদের সেই রূপেই তাদের পূজা করে ইয়েশান্তে ভূতানি জানতি, তাদের যে পূজা যারা করে সেই তাদের বিচ্ছিন্ন ভাবে রূপে তাদের কি বিস্তৃত ভাবে যে তাদেরই শুধু পূজা। কিন্তু যদি এটি মনে রাখা যে তার মধ্যে দিয়ে তার ভগবানই পূজা করছি, একমাত্র ভগবানই এই রূপে রয়েছেন, তাহলে সেখান থেকে এই ক্ষুদ্রতা তুচ্ছতা কাটিয়ে উঠতে পারে। তো সেই জন্য বলছেন মাং ইয়েষ্টম শীলম ইয়েশান্তে, আর যার স্বভাব যে এইরকম যে সে মদ্যাজিনহ, যে আমারই পূজা করে অন্য যারা, তেতু মাম এব অক্ষম, তার কিন্তু সে কিন্তু আমার অক্ষয় যে অবিনাশী সেই যে ভক্ত, সে পরমানন্দ রূপম নারায়ণম ইয়ান্তি, সে আমার যে পরমানন্দ স্বরূপ যে নারায়ণ যে রূপ বিষ্ণু রূপ, সে আমার সেই রূপ তার সে প্রাপ্ত হন। তারা বিদেহ মুক্তি ক্রমমুক্তি জীবন মুক্তি যেমন যার তার ভাবার থাকে ঈশ্বরের ইচ্ছা তারা প্রাপ্ত হন। তো এটি পার্থক্য বলছেন যে তুমি যেরকম যেমন তোমার ভাব সেরকম সেরকম ফল হবে। তো এটি দিয়ে এই প্রসঙ্গটি আজকে শেষ করলেন। 25 নম্বর শ্লোক পর্যন্ত পরে আজকে আমরা এখানে শেষ করব। 10 মিনিট রয়েছে, যদি কেউ একটু প্রশ্ন আলোচনা কারোর করতে চান করে নিতে পারেন, তাহলে আমরা এখানে আজকে শেষ করতে পারি। কেউ কিছু আগ্রহী, কেউ কিছু প্রশ্ন আলোচনাতে? আজকে যে কটি শ্লোক আমরা পড়েছি 20 থেকে 25, 6টি শ্লোক। আজকের কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে এটি শেষ করে নেব এই শ্লোক দিয়ে। আর যদি কেউ কিছু জিজ্ঞাসা ফিডব্যাক সাজেশন থাকে করে নিতে পারেন। এর পরের শ্লোক থেকে অন্য প্রসঙ্গে আবার একটু এগিয়ে শুরু হবে, সেই জন্য আজকে পরের শ্লোকে যাব না। কেউ কিছু কোনো প্রসঙ্গ? হ্যাঁ বলুন, কেউ হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজজি। মহারাজজি আপনি বলছিলেন এই যে বললেন যখন ইন্দ্রের পুজো হচ্ছে আর কি ক্ষুদ্র পুজো না করে যে আমারই পুজো যে করবে তারই মানে সর্বপ্রাপ্তি হবে। হ্যাঁ, এটা কি বললেন, সর্বপ্রাপ্তি না কি বললেন না মোক্ষ প্রাপ্তি? মানে মোক্ষ প্রাপ্তি আমরা এখানে পড়লাম না, আমরা পড়লাম যে যে ক্ষুদ্র দেবতার পুজো হলে সেখানে হ্যাঁ হ্যাঁ আমরা যেটা পড়লাম যে ক্ষুদ্র দেবতার পুজোতে স্বর্গপ্রাপ্তি হচ্ছে, অর্থাৎ স্বর্গ গেলে সেখানে তার ফল ফুরিয়ে যাবে, আবার সে মর্তে ফিরে আসতে হবে। তো সেই জন্য যখন বিচ্ছিন্ন ক্ষুদ্র দেবের পুজো হবে সেখানেই তার সেই যেমন যেমন ফল হবে, যেমন যেমন কর্ম করবে সেই রকম ফল পাবে, স্বর্গ ইত্যাদি যা ফল হবে। আর ভগবানের পুজো হলে সেখানে তো স্বর্গের ব্যাপার নেই, সেখানে তো চিরকাল মোক্ষ, সেখানে ইষ্টলোকে যাওয়া, সেখান থেকে মোক্ষ হচ্ছে, সেখানে ফিরে আসা নেই। আর স্বর্গে গেলে কিন্তু ফিরে আসা,
নরকে গেলেও কোনো পাপ কর্মের দ্বারা সেখানেও কর্মের ভোগ হলে আবার যেমন এই এই পৃথিবীতে ফিরে আসা, স্বর্গে তো উল্টো পুণ্য কর্মের দ্বারা স্বর্গে গেলেও সেই পুণ্য কর্মের ফল ফুরিয়ে গেলে আবার ফিরে আসা পৃথিবীতে। তো এই চক্র চলতেই থাকে পাপ পুণ্য শুভ অশুভ কর্মের দ্বারা। সেই জন্য যেমন যেমন যে ক্ষুদ্র দেবতার পুজো দ্বারা লিমিটেড ফল, লিমিটেড কর্মের লিমিটেড ফল। আর যদি একমাত্র ভগবানের পূজা করলে সেখানে ইষ্টের পূজার দ্বারা সেখানে সেই ইষ্টলোকে যাতায়াতের দ্বারা পৌঁছানোর দ্বারা, বা যদি জীবন মুক্তি এই জীবনেই যদি জীবন মুক্ত হওয়ার থাকে, বা শরীর যাওয়ার সময় যদি বিদেহ মুক্তি হওয়ার থাকে, না হলে ক্রমমুক্তির ইষ্টলোকের দ্বারা সেখানে যে কল্পান্ত সেখানে মুক্তি, সেখানে আর ফিরে আসার ব্যাপার নেই। সেই জন্য ক্ষুদ্র দেবতার ক্ষেত্রে সেখানে ফিরে আসা, আর ভগবানের ক্ষেত্রে ফিরে আসা নেই, সেখানে মোক্ষ বা মুক্তি। এটি এখানে বলছেন শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এখানটা যে যে বলছে না এই ইয়াজন্তিয়া বিধি পূর্বকম, হ্যাঁ, এই অবিধি পূর্বকম। হ্যাঁ, অবিধি পূর্বকম। এখানে শ্রীধর স্বামী টিকাতে বলছেন কি না, অবিধি মানে মোক্ষ প্রাপক, যে বিধি ছাড়া যে ভজনা করে। আর এখানেও কি বলেছেন, অজ্ঞান পূর্বক, এই এখানে অর্থতে দিয়েছেন তলায় অজ্ঞান পূর্বক, অর্থাৎ যে সেখানে যে যে দেবতাদের পূজা করছে, মানে অর্থাৎ যেমন যেমন দেবতা যেখানে যা তার ফল চাই জগতে, যেমন ক্ষুদ্র ফল অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র সে কামনা বাসনা, যেমন সেই ঠাকুর জানেন বলতেন যে ভগবানের কাছে গিয়ে লাউ কুমড়ো চাওয়ার মতো যারা ওইরকম যারা চাইছে তারা ক্ষুদ্র ফল পেয়ে যাচ্ছে, লাউ কুমড়ো টাইপের যেরকম যে চাইছে পেয়ে যাচ্ছে, কিন্তু তারা সেখানে আটকে গেল। তারপর তার আবার মানে আজকে খিদে যদি মিটেও যায়, মানে ফিজিক্যাল খিদে, কালকে আবার খিদে পাবে, তো সেরকম ব্যাপার আর কি। তার সেটা মিটবে না চিরকালের জন্য, তার যে সচ্চিত আনন্দের স্বরূপ সেটি হবে না, সেটা এখন লিমিটেড। সেই জন্য কিন্তু বিধিপূর্বক যে হবে, বিধি মানে শাস্ত্রতে যেমন বলেছেন, গুরু যেমন বলেছেন, সেই শাস্ত্র গুরু বাক্যে বিশ্বাসের দ্বারা শ্রদ্ধার সঙ্গে যে করবে, সে মোক্ষপ্রাপক বিধির সঙ্গে সে করবে, ফলে সেই এরম লিমিটেড তার ফল হবে না, সে কিন্তু সে এই লিমিটেড ফল পেরিয়ে গিয়ে সে ভগবানের পথে যেতে পারবে, জীবন মুক্তি, বিদেহ মুক্তি বা ক্রমমুক্তি যা পাবা সেটি পেতে পারে। ওই যেটি ভাগবতের কাহিনী যেটা বলা হলো, যে সেই গোবর্ধন ধারণের যেটা ইন্দ্র ইত্যাদি পুজো করতো, যে তাতে তাদের বৃষ্টি বর্ষার ইত্যাদির জন্য ব্রজেতে, তা সেখানে ওই পুজো যেটা করতো, যে সেখানে হচ্ছে ওই লিমিটেড ভাবে করতো, অর্থাৎ যে তেমন যেমন ক্ষুদ্র যেমন তার ফল চাইছে, যে সেই ফলের জন্য তার যেমন লিমিটেড যা তার কর্ম করছে, যে তাতে ওই কর্মের ফল ইন্দ্র ইত্যাদি দেবতা তাকে সে ফল দিচ্ছেন, ফলে সেই ফলটা তা পেয়ে তো যাচ্ছে, কিন্তু তারা ওইটার মধ্যেই তারা মন মানসিকতা, তার চিন্তা ভাবনা, তাদের সাইকি ওটার মধ্যে আটকে থাকছে। এর চেয়ে ঊর্ধ্ব কিছু, এর চেয়ে বড় কিছু, ঠাকুর যেন বলছেন কলকাতার মানুষগুলো সে যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, অর্থাৎ তারা, কিন্তু তারা জাগতিক দৃষ্টিতে আমরা যদি দেখি, কলকাতা মানে যে কোনো মানুষের সাধারণ যে জগতের মানুষরা, তারা তো জগতে দেখছি, তো জগতের মানুষ কত সুখে গাড়ি বাড়ি নিয়ে কত সুখে তো দেখছি জগতে, ঠাকুর তাহলে পোকার মতো কিলবিল কেন বলছে, মানে ওই হচ্ছে যে তারা ওইটার মধ্যে আটকে আছে, মানে গাড়ি বাড়ি খারাপ না সেটা, কিন্তু মানে সেটাই সর্বসর্বা ওটা ভাবা, মানে এটার থেকে বেরোতে না পারা সেটা খারাপ। তা এখানে যখন বলছেন যখন সে ভগবান ভেবে করতে পারবে সেখানে, তাহলে ঈশ্বর শাস্ত্র যেমন বলে দিচ্ছে, গুরুজন বলছেন, তাহলে সেখানে আটকে না থেকে সেখান থেকে আরো বেশি এই যে বিষয়ানন্দ হচ্ছে ওপরে, ভজনানন্দ তার চেয়ে ওপরে ব্রহ্মানন্দ ধাপে ধাপে এগোতে পারবে। একটা উদাহরণ যেমন আছে, একটা কাহিনী, যে ধরুন আপনাকে একটা হোটেলে, একটা 5 স্টার হোটেলে একটা জায়গা দেওয়া হলো, কিন্তু এবার সিস্টেম আছে যে রোজ আপনাকে হোটেলে ধরুন 500টা রুম আছে, একদম ভালো ভালো ভিআইপি স্যুট, দারুণ দারুণ খাওয়া দাওয়া, 5 স্টার হোটেলে যেমন বিশাল আনন্দ ব্যাপার, খুব দারুণ, সে আপনার পুরো ব্যবস্থা দিচ্ছে, রোজ এক একটা ঘরে আপনি থাকতে পারবেন একদম পুরো ফ্রিতে, একদম ওই দারুণ সুখে আরামে আমি যে থাকতে পারবেন 500 দিন ধরে রোজ, আজ এই ঘর পর ওই ঘর। তা আপনার প্রথম দিন দারুণ লাগবে যে আপনার এত সুখে একদম আনন্দে, দ্বিতীয় দিনে আর একটা ঘর দিলে ওটা বেশ ভালো লাগবে, এরকম 3 দিন 4 দিন 5 দিন, একটা সময় পরে আপনার তো একটা সময় একটু একঘেয়ে লাগতে শুরু করবে অবশ্যই, 7 দিন বা 10 দিন পরে তখন মনে হবে যে আর পারছি না, যে আমি এখান থেকে বেরোতে চাই, যে আমি এখানে বদ্ধ হয়ে আমি আর থাকতে পারছি না, আমার এইসব এত সুখের এই চাই না, আমাকে একটু নিজের ফ্রিডম চাই। এটা একসময় মনেই হবে যে যত রুমগুলো হোক আমি এটার বাইরে স্যাচুরেটেড হয়ে গেছি, আমি এটার বাইরে যেতে চাই। তো সেই রকমই হচ্ছে যে এই এক একটা ঘরে যে একদিনের জন্য থাকা মানে হচ্ছে যেন ওই দেবতাদের যে পূজার মাধ্যমে সেখানে যেমন যেমন ফল পাই আমরা জীবনে,
ফল হ্যাঁ পাই, মহারাজ দিয়ে এবার সেটা ভালো হয় বুঝেছি। আবার পরের দিন আবার ওই শুরু থেকে শুরু করছি, দিয়ে আমার কয়েকদিন পরে প্রথম প্রথম দারুণ লাগবে, কিন্তু কয়েকদিন পরে আর মনে হবে মানে ওটাই যদি নিয়ম হয়ে যায়, কিন্তু হোটেলে তো বদ্ধ থাকতে হবে, কোনো ফ্রিডম নেই, হোটেল থেকে বেরোতে পারবে না, হোটেলই বদ্ধ, তোমার নিজের কোনো ফ্রিডম নেই, নিজের কোথাও বেরো ওইরকম। তখন মানে এসব চাই না আমার, বরং ঘরে আমার নিজের ফ্রিডম, খোলা আকাশ, সেখানে নিজের সাদা ভাত ডালি ভালো। তো এটাই হচ্ছে যখন আমি এটা বিরক্ত হয়ে গেছি এই গতায়াতে এই একই রিপিটেশনে, তখন মানুষ চাইবে না এসব দরকার না, আমার সেই পরমেশ্বর পরমাত্মা দ্বারা এই সাইকেল থেকে বেরোতে চাই, আমি এই সুখ চাই না, এই সুখের পারে যেটা ব্রহ্মানন্দ সেটি চাই। তো এটাই এখানে স্টেট বলছেন যে অবিধিপূর্বক যদি, অজ্ঞানপূর্বক শাস্ত্রবিধি ঈশ্বরবিধি এটা না জেনে যদি পুজো করো, ওই লিমিটেড পুজোর লিমিটেড ফল পাবে, অনেক সুখ পাবে, কিন্তু সেটা আবার ফুরিয়ে যাবে, সেটা পরে বিষের মতো লাগবে। তো এইটি ডিফারেন্স দেখাচ্ছেন। তাহলে এটা দিয়ে শেষ করছি। হুম 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 এবারে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, তাহলে আজকে 6টা অনেকগুলি শ্লোক হলো আজকে, 1 2 3 4 5 6, এটা দিয়ে শেষ করতে পারি। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা এই গীতা ধ্যানের এই শ্লোকটি দিয়ে শেষ করব। কেউ কিছু বলতে চাইবেন? ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন নেই, আমরা শেষ করি। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।